হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তা এখন বেজে গেছে, এখন বাজে হচ্ছে 3:30 বাজবে প্রায়। তো 3:30 বাজেনি, মানে 3:22। তো আবারও স্টার্ট করে দিলাম, মানে নতুন ব্লগ করতে আবার স্টার্ট করে দিলাম। আবার অনেক দিন পর এলাম ব্লগে। আর ব্লগ তো আমি করা ছেড়েই দিয়েছি বললেই চলে, আর ভালো লাগে না। তো ভাবলাম অনেকদিন পর আবার একটা ভিডিও করি, কারণ হচ্ছে আজকে একটা খুব স্পেশাল দিন। তো কী জন্য স্পেশাল সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর প্রথমে বলে রাখি, যারা চ্যানেলটা নতুন, মানে ভিডিওটা যারা নতুন দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে আছে মানে আগের থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, চলো। তো কি মোবাইলে বলো তো, একটু চার্জ নেই জানো তো। মোবাইলটা মানে সুইচ অফ হয়ে গেছিলো, ভিডিও করছিলাম ইনস্টাগ্রামে, তো সুইচ অফ হয়ে গেছিলো। তো চার্জে দিয়েছিলাম, তো বলে চার্জে দিয়ে তো ভিডিও করা যাবে না, সেই জন্য পাওয়ার ব্যাঙ্কটা দেখতে পাচ্ছ একদিকে চার্জে দিয়েছি মোবাইলটা, আর মানে তোমার সাথে কথা বলছি, ব্লগ করছি। চলো ধুন্দরা ধুন্দরা দেখাইছি যে না। আর দেখি বাবা রে, দেখ কাদ ঘর চলে এসেছিস। চ দাদারা ঘুমাচ্ছে, চ এখন। এই অঙ্কশ, দেখ দেখিও কত অনেকদিন পর করছি। এই আমাদের পুচকিটা দেখো কত বড়, কেউ বলবে লজ্জাপতি বটে না তো। দাঁড়া, নতুন নতুন আছে না, নতুন আছে না। ক্যামেরা ফোকাস করো, আমার কাছে আসবে না, নাই কানবে বাবা এই চুল বলে ওইদিকে যাব, এই বাইরে চলে যা, বাইরে দেখি মা এর মিষ্টি হয়ে আমাদেরকে রেখে দিবি। তো সারাদিনটা সেটা করে পার করলাম, আর এখন বেজে গেছে বিকেল 5:30। দেখো 5:30 বাজছে। তো আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। সবাই প্রায় রেডি হয়ে গেছে। দেখো বৌদিরা মানে সাথ খাচ্ছে আর কি। আমি একটু ইয়া করি, ব্লগ করছি, সবাই নিজে সাজে ব্যস্ত, দেখছো? দেখো এদিকে আমার ছেলে খেলা করছে, আর এখনো রেডি হয়নি। দেখতে পাচ্ছি শাড়িটা কেউ পরাই দিচ্ছে না আমাকে। দেখো কেমন পড়েছি, তুমি বুঝতে পারছিলে? বুঝতে পারছি আগে থেকে ভালো লাগবে, কুকচুনা কুকচুনা লাগছে, লোক বলি জানি লালা খুব সুন্দর লাগছে। আমাদের রেডি হয়ে গেছে। তুমি চালু করেছো? চালু আছে তো, দেখি নাহলে এখন ভুলে যাই। ইমান দিদিটা না ধুমলা ধুমলা আসছে, দিদি যে ধুলা আসছে যে আগে কষ্ট পরিষ্কার আসছে। চাদর নিলে কত সুন্দর এগুলো হয় না বাবা, সোজাটাই খুঁজি, আমার সোজাই খুঁজি, আমারও বিকি যায় বেকার হয়ে যায়, ভালো লাগলো না বেকার। আর আমার কপটা যে চপ হয়ে গেল যে, হ্যাঁ ঠিক আছে, দেখতে মনে চপ না হয়ে গেছে, হয়েছে এইটা ওয়েট বাড়ছে, ওয়েট বাইলে কি হবে? ঠিক আছে, ওখানে তখন খুলে দিবি, খুলে ব্যাগটা নিয়ে যাচ্ছি তো, তাই ওই ব্যাগটা তো খাম মর্নিং না চাদর লেবু আমার কেমন লাগছে, ভালো লাগছে। অসুবিধা হচ্ছে ধরে থাকতে, কি ইয়া কি বলা? হ্যাঁ হচ্ছে না, হ্যাঁ আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। দেখো বৌদিরা তো এখন বেজে গেছি মানে
আমি হাত করছি মুখটা ইয়া করছে कैमरामैन ये फोकस कर ফাইনালি আমরা মণ্ডপ ছেড়ে চলে এসেছি ম্যারেজ হলে ভোজ খেতে। তো দেখতে পাচ্ছ আর ম্যারেজ হলে আমি প্রথমবার ভোজ খেতে এলাম, তো খুবই ভালো লাগছে। এখন আস্তে আস্তে ভিড় জমছে, মানে সেরকম ভিড় হয়নি। আর কী বলবো তারা দিদি গিফট দিয়েছে, দেখা গিফট দেখা এই দেখ আমার ক্যামেরাম্যান দেখো আমরা খেতে বসে গেছি আর প্রচুর ভিড়, জানো তো সিট পাওয়া যায়নি। একটা সিটের মধ্যে আমি আমার ছেলে দুই মানে বসেছি। তো এই দেখো এ হচ্ছে আমার দিদি মেজদি, এর মামা শ্বশুরের মামা শ্বশুরের মেয়ের বিয়ে দিয়ে মুখটা সাদা লাগছে সেটাই বলছিলাম, তো হাত দিয়ে দেখছে। কি আর বলবো, সবাই ডান্স করতেই ব্যস্ত। কোনো আত্মীয়র বিয়ে বাড়িতে যাবো আর ডান্স করবো না, এটা কি হতে পারে বলো? দিয়ে আমরা সবাই খাবার টাবার খেয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, দেখলাম যে স্টেজ ফাঁকাই আছে, কতগুলো শুধু মেয়ে নাচছিল। তো ভাবলাম চলো আমরাও ডান্স করি। দিয়ে আমি আমার যা আমার দুই বৌদি মিলে পুরো ডান্স করছি, আর আমার দুই ছেলেকে তো দেখতেই পাচ্ছ। তো গানটা মানে গানগুলো খুব প্রিয় গান ছিল, তো গানগুলো আমি দিলাম না, কারণ কপিরাইট আসতে পারে, তো তোমরা বুঝতে তো পারছোই, তো সেই জন্য গান দিইনি। আর এদিকে আমার দাদাকে দিয়েছি ভিডিও করতে। যাই হোক কিছুক্ষণ পর দেখো কোনেও চলে এসেছে ডান্স করতে। কোনে আমার দিদি আর আমার একটা বান্ধবী ছিল, দিয়ে সবাই মিলে আমরা খুব ডান্স করতেই ব্যস্ত। তো এখনও বর আসেনি, তো সেই জন্য ভাবলো চলো একটু ডান্স করে নিই। তো তার সাথে আমরা খুব ডান্স করতে এখন ব্যস্ত। একটাই আফসোস যে গানগুলো দিতে পারলাম না, গানগুলো খুব প্রিয় গান ছিল, তো দিতে পারলাম না, কপিরাইট আসবে সেই জন্য, বুঝতেই তো পারছো। আর এদিকে বর চলে এসেছে, তো বরকে এখন চুমোবে, তো বর দেখা হবে না আর। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, তো এখন বাজবে প্রায় 11:30 বাজবে, তো খুব রাত হয়ে গেছে। তো আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি, তো এখন বাড়ি যাচ্ছি আর খুব রাত হয়ে গেছে, বুঝতেই তো পারছো। তো এই দেখো আমরা সবাই ঘর মানে বাড়ি চলে এসেছি, দিয়ে সবাই ড্রেস খুলছি, মেকআপগুলো সব হাঁটাচ্ছি। আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই দেখো, তো যাই হোক আমিও ড্রেসটা মানে খুলবো, মেকআপ করেছি, এগুলো ধুবো, দেখতে পাচ্ছ কেমন দেখাচ্ছি। দিয়ে মেকআপ টেকআপ ধুয়ে ড্রেস চেঞ্জ করে আমরা এখন শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। মানে এখন বাজে হচ্ছে 12:30 বাজবে প্রায়। দিয়ে সবাই মিলে এখন মোবাইল ঘাঁটছে, দেখতে পাচ্ছ। মানে যতই রাত হোক মোবাইল একটু ঘাঁটার চাই ঘুমানোর আগে। তো ঠিক আছে, বাই বাই, গুড নাইট।